কত মা কত বাবা শিশুকালে মা বাবা সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে, কিন্তু সন্তান বড় হওয়ার পরে বাপ মারে কষ্ট দেয়। করাচির হযরত হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি করাচির মসজিদে নামাজ পড়ি, দেখলাম একটা যুবক বড় সুন্দর করে নামাজ পড়লো, রুকু তার বড় সুন্দর, সেজদা তার বড় সুন্দর, কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচানো। আমি যুবককে বললাম, যুবক এত সুন্দর করে নামাজ পড়েছো, কিন্তু ডান হাতটা কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন? যুবক, হুজুর আমার হাতের মধ্যে পচা দুর্গন্ধ বের হয় এবং এই পচা শুধু উপরের দিকে উঠতেছে। আল্লাহর ওলি কয়, যুবক তুমি ডাক্তার কি দেখাও নাই? কয় ডাক্তার দেখাইছি হুজুর, কোন ডাক্তার আমার রোগ ধরতে পারে না, ঔষধ দেয় কিন্তু রোগ ভালো হয় না, উপরের দিকে খালি উঠে। ডাক্তার কয় আমরা রোগ ধরতে পারি নাই। আল্লাহর ওলি কয় কেন রোগ ধরতে পারে না? যুবক তখন কান্না শুরু করে দিছে, কান্দের কয় হুজুর ডাক্তার আমার রোগ ধরতে পারে নাই গো, কিন্তু আমি আমার রোগ ধরে ফেলেছি। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে। আগুন লাগছে শেরপুর, পানি দেয় ফরিদপুর, যেমন জীবনে আগুন নিভবে না। আমার রোগ হলো আসমানে, চিকিৎসা জমিনে। এই রোগও কোনোদিন ভালো হবে না। এই বলে যুবক কান্দে আর কো, হুজুর আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান, জন্মের কিছুদিন পরে আব্বা মারা গেছেন। আমার নানা নানি মামা মামি মাকে অন্যত্র নিয়ে যেতে বিয়ে দিতে চেয়েছে, কিন্তু মা কইছে না বাবা আমি আর কোথাও বিয়ে বসবো না। আল্লাহ আমার একটা মানিক দিছে, আমার সন্তানের চেহারা দেখে জীবন যৌবন কাটায় দিব, আমি আর দ্বিতীয় বিয়ে বসবো না। স্বামীর বাড়িতে স্বামীর ভিটাতে আমি কাটায় দিব জীবন। যেই মা আমাকে নিয়ে স্বপ্ন দেখলো, পড়া করলো, মানুষের বাড়িতে কাম করে করে লেখাপড়া করাইলো, আমি সেই সন্তান মাকে না জানায় বিয়ে করলাম, ধনীর মেয়ে গড়ে উঠাইলাম। মা শুধু এতটুকু কইছিল, বাজান ধনীর মেয়ে গরিবের বাড়িতে সুখ হয় না, ধনীর মেয়ে গরিবের বাড়িতে শোভা পায় না। আমি গরিব মা, আমাকে হয়তো মা কয়ে ডাকবে না, কিন্তু আমার সন্তান। আমি তখন কইছি, মা গো কোনো অসুবিধা হবে না গো মা, আমি তারে বুঝাই বুঝাই কইছি, আমি সব ভালো তোমার জানাইছি গো মা। কিন্তু হুজুর মা যা কইছিল তাই কিন্তু সত্য হয়েছে। এ যুবক ভালো করে ইয়াদ করে শোনো, কোনদিন বাপ মা সন্তানের অমঙ্গল চায় না। বাপ মা যা কয় সন্তানের ভালোর জন্য কয়। তুমি আমি এখন বুঝি না, কিন্তু সময় বুঝি, যখন বুঝি তখন কোনো টাইম থাকে না। হুজুর আমি অফিস থেকে আসলে পরে মার বিরুদ্ধে আমার কানে নালিশ দেয়, একদিন দুই দিন তিন দিন। আমি তো তাকে ভালোবেসে বিয়ে করেছি। মার রুমে ঢুইকা আমি মারে বকা বকি শুরু করলাম। মা শুধু এতটুকু বলছিল, বাজান আমারে বকবি না, আমি কোনো দোষ করি নাই, কোনো ঝগড়াও করি নাই, আমি তোর বউর সাথে কোনো কথাই কই নাই, আমি তো সব সময় তারে ভয় করে চলি, কখন জানি কি হয়। বাজান রে, মূলত আমি গরিব হওয়ার কারণে তোর বউ আমাকে বোঝা মনে করে, আমাকে সরাইয়া দিতে পারলে সে বড় খুশি হয়। এই কথা যতই কই ছেলে তো বিশ্বাস করে না। ছেলে বলতেছে, হুজুর আমার মা আমাকে কত করে বুঝাইছে আমি বুঝি নাই গো। একদিন রাতের বেলা মার রুমে ঢুইকা বউয়ের কথায় মাথা গরম কইরা আমি মার গায়ে হাত উঠায় ফেলছি। আওয়াজ দিয়ে কও না নাউজুবিল্লাহ, একটু আওয়াজ দিয়ে কও না নাউজুবিল্লাহ। যেই মাত্র মার গায়ে হাত উঠাইছি, এমনি মা হাউমাউ করে কাঁদে আর কয়, বাজান রে আজকে তুই বুঝি বউয়ের কথায় মাকে মারলি, একবারও তুই ভাবলি না, একবারও তুই চিন্তা করলি না, এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি, তোর এই হাতের মধ্যে মার হাজারো চুমা লেগে আছে,
এই হাত দিয়ে বুঝি তুই মাকে আজকে মারছো, ঠিক আছে যা, আমি বদুয়া দিলাম, আল্লাহ যেন তোর এই হাত ফসায়া দেয়, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। যুবক বলতেছে হুজুর, আমি তখনই টের পেয়েছি আমার জমিনটা, পায়ের নিচের জমিনটা কাইপা উঠছে। আমি বুঝ হয়ে গেছে আমার মার বদুয়া কবুল, কারণ তিন ব্যক্তির দোয়া বদুয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। মজলুমের দোয়া বদুয়া, মুসাফিরের দোয়া বদুয়া, বাপ মার দোয়া বদুয়া, এই তিন ব্যক্তির দোয়া বদুয়া সাথে সাথে কবুল হয়ে যায়। মাঝখানে কোনো বাধা থাকে না, বাধা থাকে না। সমাজের ভিতরে যেই মানুষটা বড় দুর্বল, শক্তি কম, তার গোষ্ঠী কম, টাকার জোর কম, ক্ষমতার জোর কম, এই দুর্বল মানুষটার উপরে যখন সমাজের কোনো সবল মানুষ তার উপরে কোনো জুলুম করে, তার উপরে কোনো আঘাত করে, সমাজে যেই মানুষটা সবল, এই মানুষটা কিন্তু দুর্বলের উপরে আক্রমণ করতে চায়, জমি দখলে নিতে চায়, তার ইজ্জত নষ্ট করতে চায়। ওই দুর্বল মানুষটা যখন মেম্বারের কাছে বিচার দেয় না, চেয়ারম্যানের কাছেও যায় না, এমপির কাছেও যায় না, আল্লাহর আদালতে বিচার বসায় দেয়। এই কথাটা কয় মালিক, মেম্বারের কাছে গেলাম না কারণ মেম্বার ওর লোক, চেয়ারম্যানের কাছেও গেলাম না, চেয়ারম্যানও ওর লোক, এমপির কাছেও গেলাম না, এমপিও তার লোক। মালিক তোমার আদালতে বিচার দিলাম। রসুল বলেন বিচার বসাইতে দেরি, আল্লাহর আদালতে বিচার গ্রান্টেড হতে দেরি হয় না। এই মামলা বড় জটিল মামলা। দুনিয়ার আদালতের মামলা হলো সহজ, আল্লাহর আদালতের মামলা বড় কঠিন। দুনিয়ার জজ সাহেবকে ম্যানেজ করা যায় টাকা দিয়া, পয়সা দিয়া, ক্ষমতা দিয়া, কিন্তু হাসরের মাঠে আল্লাহর আদালতে যার বিরুদ্ধে মামলা, মানুষের হক নষ্ট করেছো, আরেকজনের হক মেরে খাইছো, আরেকজনের টাকা আত্মসাৎ করেছো, তারে না জানাইও যদি করো, এই মামলাটা আল্লাহর আদালতে বড় ভয়ঙ্কর মামলা হবে। নামাজ একক তো কাজা হইছে, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু আমি যদি কোনো মানুষকে কষ্ট দিয়ে থাকি, মানুষের কোনো হক নষ্ট করে থাকি, এই বিষয়ে আল্লাহ বলবে আমি কিছু জানি না, তার কাছ থেকে মামলা ডিসমিস করো। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, সব কিছু আমি আল্লাহ আটক রাখলাম, আগে মামলা ডিসমিস করো, তারপরে নামাজ দিয়ে জান্নাতে যাও। বলেন সেদিন কোনো উপায় আছে? আমার পক্ষে দাঁড়াবার কেউ আছে? তাহলে আমি শক্তির বলে, আমি আমার ক্ষমতার বলে সমাজের দুর্বল মানুষটাকে কষ্ট দিলাম, আঘাত করলাম, তার বিরুদ্ধে গীবত করলাম, মানুষের কাছে কয়ে কয়ে বেড়াইলাম, এ একটা মানুষ, এত মানুষের জাত না, এর বিরুদ্ধে আমি বদনাম করলাম। গীবত যার বিরুদ্ধে করা হয় তার হক নষ্ট করা হয়। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, অগোচরে যার বিরুদ্ধে গীবত করা হয় তার আমল নামায় যে গীবত করলো তার যাবতীয় আমল আল্লাহ তার অ্যাকাউন্টে জমা দিয়ে দেয়। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়েও গীবত কঠিন গুনাহ। কারণটা কি? গীবতকারী অহংকারী হয়। গীবত যে করে, আরেকজনের সমালোচনা যে করে, তার ভিতরে অহংকার থাকে, হিংসা থাকে। বাঙালি জাতির বৈশিষ্ট্যই হলো আরেকজনের ভালো পছন্দ হয় না, আরেকজনের ভালো সইতে পারে না, অন্তরে হিংসা। এই হিংসা থেকে গীবতের জন্ম। নামাজটা মসজিদের ভিতরে পইরেই বের হইয়াই আমি অমুকের ছেলে কি করলো, অমুকের মেয়ে কি করলো, অমুকে কি করলো, এই নিয়ে আলোচনা শুরু করলাম। আমি যে 10 রাকাত নফল নামাজ মসজিদে পড়ে গেছি, এই নামাজের সওয়াবটা আল্লাহ ওই যার গীবত করতেছে তার অ্যাকাউন্টে জমা দিবে। এবার বলেন, তাসবিহ পড়লাম, কোরআন পড়লাম, আমার আমল জমা হচ্ছে। ইমাম শাফি রহমতুল্লাহ গেলে এজন্যই যদি কেউ বলতো হুজুর আপনার বিরুদ্ধে অমুকে গীবত করছে, ইনি তার বাড়িতে মিষ্টি নিয়ে যাইতেন, যাই কইতেন ভাই তুমি আমার গীবতটা কইরা তোমার আমলটা যে আমার অ্যাকাউন্টে জমা দিছো, এজন্য খুশি হইয়া তোমার বাড়িতে মিষ্টি নিয়ে আসছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ গেলে বলেন, যদি কেউ গীবত করতেই চাও বাপ মার কইরো, তাহলে বাপ মার লাভ হবে, তোমার নামাজটা মা বাবাই পাইব। কথাটা বুঝে আসছে? এজন্য সাবধান। মসজিদের ভিতরে আমি প্রায় বলি, মসজিদের ভিতরে আল্লাহকে খুশি করার যতটুকু এরিয়া, মসজিদের বাইরে আল্লাহকে খুশি করার এর চেয়ে ডাবলের ডাবল সুযোগ রয়ে গেছে।
কিন্তু আমরা এটা বুঝি না, মানি না। মসজিদের ভিতরে আইয়েও কিছু মানুষ আবার গুনাহ করে, মসজিদের ভিতরে ঢুইকেও দুনিয়াবি কথা কয়, মসজিদের ভিতরে ঢুইকেও সে গল্প করে, মসজিদের ভিতরে ঢুইকেও সে মসজিদের আদবের খেলাফ করে, ঠিক কিনা জোরে বলেন? তো মসজিদের ভিতরে ঢুইকা যে মানুষটা মসজিদের আদবের খেলাফ করলো, তারে তো একবার বলা হয় ও আল্লাহর ওলি চুপ হও, ও আল্লাহর ওলি চুপ হও, ও আল্লাহর ওলি চুপ হও। তিনবার পরেও যখন সে বন্ধ হয় না, ফেরেশতা তখন কয় ও আল্লাহর দুশমন তুই বের হ। এতটুকু ধমক দেওয়া হয় আল্লাহর ঘর মসজিদের ব্যাপারে। কিছু মানুষ মসজিদে ঢুকে আমল কইরা সওয়াব নিয়ে যায়, আর কিছু মানুষ মসজিদে ঢুকিয়া আমল নেওয়া দূরের কথা গুনার গাঁটটি লইয়া যায়। এজন্য মনে রাখবেন, সাবধান, এটা আমার বাংলা ঘর নয়, এবার নির্বাচনী ক্যাম্পাসের ঘর নয়, এই ঘর কার? জোরে বলেন কার? সাবধান, প্রতিটা ইশারা পর্যন্ত আমার আল্লাহর মর্জি মতো হতে হবে। কথা তো দূরের কথা, রাসূল বলেছেন মসজিদে ঢুকো আর জান্নাতি ফল খাও। সাহাবীরা জিজ্ঞেস করলেন নবী গো, ফল কিভাবে খায়? মসজিদে ঢুইকা। রাসূল বলেন যে যত বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করব মসজিদে বৈশা, সেজন্য জান্নাতি ফল খাইতেছে। জোরে কর না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, এজন্যই দুর্বলের উপরে কখনো জুলুম করব না। কারণ দুর্বল যদি আল্লাহর আদালতে আহাজারি করে মামলা বসায়, এই মামলা আল্লাহর আদালতে বসতে দেরি হয় না। 2 নাম্বার হলো মুসাফিরের দোয়া বদদোয়া, 3 নাম্বার হলো বাপ মার দোয়া বদদোয়া। মা বাবার দোয়া বদদোয়া কখনো সেটা মিস হয় না। আব্দুল কাদের জিলানী তোমার আমার ঘরে যদি দাওয়াত করে খাওয়াও রে যুবক, ওই আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই। কিন্তু রাসূল বলেন, ভাঙ্গা করে বসে যদি তোমার মা হাত উঠায়, বাবা যদি হাত উঠায়, এই দোয়া কবুল হবে 100% গ্যারান্টি। মুসা নবী কয়, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে একটু কই বাইনি। আল্লাহ কয়, মুসা যাও অমুক বাজারে গিয়া দেখো কসাই, সে তোমার জান্নাতি বন্ধু হবে। মুসা নবী কয়, মালিক একটা কসাই জান্নাতে আমার বন্ধু হবে কেমনে একটু বুঝে আসে না, কি তার আমল একটু কও না। আল্লাহ বলেন, আমি বলবো না, তুমি যাই খুঁজে বের করো। মুসা নবী তখন বের হয়ে গেছেন। লোকটার পাশে এসে মুসা নবী নিজের পরিচয় দিলেন না, ডাক দিয়ে বলতেছেন, ভাই আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই। উদ্দেশ্য হলো গভীর রাতে লোকটা কি আমল করে, যে আমলের কারণে আল্লাহ তাকে জান্নাতে মুসা নবীর বন্ধু বানায় দিছে, এই জিনিসটা জানার জন্য, নিজের চোখে দেখার জন্য মুসা নবী তার বাড়িতে মেহমান হলেন। এ যুবক, মেহমান কিন্তু কোনোদিন কমায় না, মেহমান যখনই আসে তোমার বাড়ায় দেয়া যায়। আমি আপনি দেখি মেহমান কমায়, কিন্তু রাসূল বলেন, মান আরাদা আন ইয়াবসুতার রিজকা ফালইউকরিম দাইফা। মানুষকে খাওয়াইলে কখনো কমে না, রাসূল বলে মানুষকে খাওয়াইলে আল্লাহ বাড়ায়। আমি দেখি খাওয়াইছি আমার কমছে, কিন্তু রাসূল কয় না তোমার বাড়ছে। এবার আমারটা ঠিক না নবীরটা ঠিক? কসাই মানুষটা বড় খুশি, কই চলেন আমার বাড়িতে মেহমান হন। নিয়ে গেল মুসা নবী। দেখেন লোকটায় যায় বিবির ঘরে আগে ঢুকলো না, নিজের ঘরে আগে ঢুকলো না। যেই রুমটার মধ্যে তার মা দীর্ঘদিন যাবৎ বিছানায় পড়া, ওই মার রুমে যে আগে ঢুকলো, মাকে কুলে নিয়ে মার মুখে সে নিজের হাতে খানা খাওয়াইতেছে। ছোট 2টা বাচ্চা বাবার পায়ে পড়ে কান্দে, বাবা গো সারাদিন উপাস, কিছু খাই নাই, বাবা আর সহ্য হয় না, আমাদেরকে খানা দাও। বাবার হাতেই কিন্তু খানা, কিন্তু সন্তানের মুখে আগে দেয় না। সন্তানের মাথায় হাত বুলায় বলতেছে, বাজান একটু সবর করো, আগে তোমাদের দাদুরে খানা খাওয়ায় নেই, এরপরে বাবা তোমাদেরকে নিয়ে খানা খাবো। মুসা নবী দেখতেছেন 2টা আদরে কলিজার টুকরা সন্তান বাবার পায়ে পড়ে গেছে, এরপরে বাবায় খানা দিল না। মুসা নবী জিগায়, বাইরে মারে কতদিন যাবত তুমি সবার আগে খাওয়াইতেছ, নিজেরা খাওয়ার আগে মারে খাওয়াইতেছ, এটা কতদিন যাবত? তখনই কসাই লোকটা কয়, হুজুর আমি আজকে 40 বছর যাবত আগে মাকে খাওয়াই, এরপরে নিজেরা খায়।
পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। মুসা নবী কই, ভাই তোমার মা বীর করে কি যেন দোয়া করলো বুঝি নাই। লোকটায় কয়, আমার আম্মা সব সময় দুইটা দোয়া করে, একটা দোয়া দুনিয়াতে কবুল হয়ে গেছে, আমি পাইয়া গেছি, আরেকটা দোয়া করে আখেরাতে, কিন্তু এটা কেমনে সম্ভব আমার বুঝে আসে না। মুসা নবী বলতেছে, কি সেই দোয়া একটু কয়, মা একটা দোয়া করে, মালিক দুনিয়াতে আমার সন্তানরে কখনো তুমি অভাবে ফেলায়ও না। এই দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ আমারে অভাবে রাখে না, আমি কোনো অভাব টের পাই না। আরেকটা দোয়া করে, মা ও মালিক জান্নাতে মুসা নবীর বন্ধু বানায় দিও আমার সন্তানরে। কিন্তু আমি এই দোয়াটা কেমনে কবুল হবে আমার বুঝে আসে না। ভাই মা এটা কেমন দোয়া করে, কেমন দোয়া করে? তখনই মুসা নবী টান দিয়া তারে বুকে জড়ায় কান্না শুরু করছেন। পয়গম্বর কান্দে আর করে, ভাই বুকে আয়, আমার বুকে আয়, তোমার মার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিছে। আমি বনি ইসরাইলের পয়গম্বর, আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, মালিক একটু কও না জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ তোমার ঠিকানায় আমাকে পাঠায় দিছে। আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম কোন আমলের কারণে। আল্লাহ বলে, তুমি যে আমল বের করো, আমি তো মনে করেছি গভীর রাতের কোন আমল, কিন্তু এখন আমল পেয়ে গেছি রে ভাই। আমলটা হলো তোমার মার দোয়া। তোমার মার দোয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে আমার বন্ধু বানিয়ে দিছে। এজন্য আল্লাহ রসুল বলেন, জাননি জাননি বাপ মার দোয়া বদুয়া দুটোটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কবুল। ওইদিকে ওই যুবক বলতেছে, হুজুর আমি তো আমার মার গায়ে হাত উঠাইছি। মার সাথে সাথে ডাক দিয়া বলতেছে, তোর হাত যেন ফচ্চা যায়, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। হুজুর কিছুদিন পরে আমি অফিস থেকে খবর পেলাম মা মারা গেছে, জানাজা পড়ার জন্য আমি গ্রামে আসতে চাইমু, কিন্তু রাস্তাঘাটে এত সমস্যা হয়েছে, অনেক দেরি হয়ে গেছে গ্রামে পৌঁছতে। এলাকার মানুষজন আমাকে ছাড়াই মার জানাজা পড়ে ফেলেছে। আমি বলেছি, ভাই তোমাদের কোনো দোষ নাই, এটা আমার মার বদদোয়া। কিছুদিন পরেই দেখি আমার ওই হাত, ডান হাত, যে হাত দিয়া মাকে মারছিলাম, এই হাতের মধ্যে ফোড়া দেখা দিছে। এই ফোড়া থেকে পচা শুরু হয়েছে। ডাক্তার দেখাই, অ্যান্টিবায়োটিক খাই, অ্যান্টিবায়োটিক দেয়, কিন্তু ফোড়া ভালো হয় না, পচন ভালো হয় না। উপরের দিকে শুধু উঠে পুরা হাত পুরা নিয়ে যাইতেছে পচায়া। আমি ডাক্তারকে বললাম, ডাক্তার একটু কও না আমার রোগটা কি? ডাক্তাররা কয়েক জানি না বুঝি না কি রোগ, এর উপরে তো কোনো চিকিৎসা নাই। আমি তখন বলেছি, ডাক্তার তোমরা আমার রোগ ধরতে পারো নাই, কিন্তু আমি আমার রোগ ধরে ফেলেছি। এটা আমার মার বদদোয়া, আমার মার বদদোয়া। আমি মার গায়ে হাত উঠাইছিলাম গো, মা তখনই একটা বদদোয়া দিছিল, তোর এই হাত যেন ফসে, যে হাত দিয়ে আমারে মারছো। হুজুর এখন আমি কাপড় দিয়ে হাতটা পেঁচায় পেঁচায় রাখি আর মসজিদে মসজিদে ঘুরি, আল্লাহর কাছে কান্দি। ভাইরা মনে রাখবা, বাপ্পারে কষ্ট দিয়া যেই সন্তান দুনিয়াতে থাকবা, মা কবরে যাবে, অথচ অথবা বাপ মা দুনিয়াতে আছে, তুমি কবরে চলে গেছো। মা বাবার কলিজায় ব্যথা দিয়া মাফ নিতে পারো নাই,
দোয়া নিতে পারো নাই, খুশি করতে পারো নাই। দুনিয়ার এমন কোন শক্তি নাই রে যুবক তোমারে সুপারিশ করে মাফ করাইতে পারে। কারণ হলো মদিনার কবরের পাশ দিয়া একদিন রসুল যাইতেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়া। রসুল অন্তর চোখে দেখেন কবরের ভিতরে একটা যুবকের আযাব হইতেছে, আগুনে পোড়ায়, সাপে কামড় খায়, আর যুবক মা মা কয়ে চিৎকার করে কান্দে। রসুল বলেন সাহাবীরা একটু শোনো, তোমরা তো দেখো না, কিন্তু আল্লাহ আমাকে দেখাইছে। এই কবরের ভিতরে কিছুদিন কয়েকটা যুবক মারা গেছে, যুবককে কবরে রাখা হয়েছে। যুবক আগুনের পুড়তেছে, সাপের কামড় খাইতেছে, আর মা মা কয়া চিৎকার করে কান্দে। আমি রহমতের নবী পাশ দিয়া যাব, একটু সুপারিশ না করলে কেমন হয়? আমি তো রহমতের নবী, উম্মতের কান্ডারি নবী। মায়ার নবী হাত উঠায় দিলেন, সাহাবায়ে কেরাম আমিন বললেন, কিন্তু আল্লাহ আযাব বন্ধ করলো না। হাত উঠাইলেন, সাহাবীরা আবারও আমিন বললেন, আযাব বন্ধ হয় না। তিনবার রাসূল হাত উঠাইলেন, আযাব বন্ধ হয় না। এইবার রাসূল আল্লাহকে জিজ্ঞেস করেন, মালিক আমার হাতের দাম কি তোমার দরবারে কমে গেল? কি ভুল জানি করেছি মালিক, আমি কি ভুল করলাম? আমি হাত উঠাইতে দেরি, তুমি তো কবুল করতে দেরি করো না। কিন্তু এই জায়গায় যুবকের জন্য তিনবার সুপারিশ করেছি কবরের আযাবটা বন্ধ করার জন্য, কিন্তু মালিক তুমি তো আমার সুপারিশ কবুল করো না। কি ভুল করেছি, কি ভুল করেছি? আল্লাহ কয়, বন্ধু তোমার হাতের দাম কমে নাই, হাতের দাম আগের মতোই রয়েছে বন্ধু, গন্ডগোল হলো অন্য জায়গায়। নবীজির হাতের দাম, তাবুক যুদ্ধ থেকে ফিরতেছেন, হযরত আলীর উরাতে রাসূল ঘুমাইছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ পড়েন নাই, ভাবতেছেন রাসূল ঘুম থেকে উঠলেই আলী আসরের নামাজটা পড়বেন, কিন্তু নবীর ঘুম লেগে গেছে। সূর্য লাল হয়ে গেছে, আলী দেখতেছেন সূর্য লাল, ডুবে যাবে, আসরের রক্ত কাজা হয়ে যাবে। আলীর চেহারা লাল হয়ে গেল, কি করব এখন? কি আমি নবীর ঘুম ভাঙাবো নাকি সূর্য ডুবে যাবে? সিদ্ধান্ত কোনটা নিব? আলীর মন কয়, আলী সাবধান, দুজাহানের বাচ্চার ঘুম ভাঙাবি না, আমার মায়ার নবীর ঘুম ভাঙাবি না, প্রয়োজনে তোর নামাজ কাজা হয়ে যায়। যাক, সূর্য ডুবে গেল, নবীজির ঘুম ভাঙলো। রাসূল দেখেন আলীর চেহারাটা লাল, পেরেশানি। রাসূল বুঝে গেছেন কিছু একটা হইছে। নবী বলতেছেন, আলী কি হইছে? তুমি কি আসরের নামাজ পড়ো নাই? আলী কয়, না গো নবী, আমি মনে করেছিলাম আপনি বিশ্রাম থেকে উঠলে পরে নামাজ পড়বো, কিন্তু আপনার ঘুম লেগে গেছে। সূর্য ডুবে গেছে। রাসূল কয়, আলী রে ডাক দিলি না কেন? আলী কয়, না গো নবী, আমার মন সায় দেয় না, আমার রহমতের নবী একটু আরাম নিয়েছে, আমি আলীর উড়াতে, আমি কেমন করে বলি নবী গো আপনি উঠেন? সাথে সাথে রহমতের নবী হাত বাড়ায় দিছে আল্লাহর আদালতে, ও আসমানের মালিক, সূর্যের মালিক, জমিনের মালিক, আজ আমার আলীর আসরের নামাজ কাজা হয়ে গেছে, আলীর দোষে না, তোমার সূর্য ডুবে গেল কেন? আজকে তোমার বন্ধুর আরামের জন্য সে আসরের নামাজ পড়তে পারে নাই, আল্লাহ হাত দুইটা উঠে দিলাম, ডুবন্ত সূর্য আবার আকাশে উঠাও, তোমার ডুবে যাওয়ার সূর্য আবার আকাশে উঠাও, আমার আলী যেন আসরের ওয়াক্ত মতো নামাজ পড়তে পারে। রদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখেন, মায়ার নবীর হাত উপরে তাকতে তাকতে আল্লাহ পাক ডুবন্ত সূর্য আবার আকাশে উঠায় দিছে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा,
दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज को अल्लाहु আকবার। আল্লাহ পাক বলে, বন্ধু তার মা এখনো দুনিয়ায় জীবিত, তোমার হাতের দাম আমার কাছে কমে নাই, আগে যেমন ছিল এখনো তেমনই রয়েছে, তোমার তরফ থেকে কোনো ভুল নাই বন্ধু। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় অনেক ব্যথা, যুবক মারে কষ্ট দিয়েছে, মার গায়ে হাতও উঠাইছে, মরণের সময়টা তো মায় যুবকরে মাপ দেয় নাই, চোখের সামনে সন্তান মরতেছে, এরপরও মায় মাপ দিছে না। এত ব্যথা দিছে মারে, এত ব্যথা দিছে, তো আঘাত দিয়েছে, বউয়ের কোথায় মারে ভাত দেয় নাই, মার গায়ে হাত উঠাইছে, মারে বকাবকি করছে, মাপ নেয় নাই, মাপ নেয় নাই, মারে খুশি করে নাই। বন্ধু এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ পর্যন্ত তার মা তার মাফ না দিবে, আমি আল্লাহ কারো কোনো সুপারিশ কবুল করব না। রহমতের নবী দু জাহানের বাদশার সুপারিশ আল্লাহ কবুল করলো না, আর আমি আর তুমি বাপ মারে ভাত না দিয়া, বাবারে একটা মুরগি না খাওয়াইয়া আমার পিসাবের দরবারে গরু লইয়া যাই, পিসাবরে খুশি কইরা আল্লাহরে খুশি করা যায় না, মা বাবারে খুশি রাইকা আল্লাহরে খুশি করা যায়। এজন্য আমার রহমতের নবীর হাত আল্লাহ ফিরায় দিছে। আল্লাহ কয় না বন্ধু, মায় মাফ করে না করলে আমি কারো সুপারিশ কবুল করব না। নবী কয় সাহাবীরা দ্রুত যাও, তার মাকে যায় আমার সালাম জানাও। মহিলাকে সালাম জানানো মাত্রই তিনি দৌড়ে আসলেন। রাসূল জিজ্ঞেস করেন, মা কবরটা চিনোনি?